প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আয়ান হোমি ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আলোচনা করব শিশুর অরুচি সম্পর্কে, খাবারের প্রতি শিশুর অনীহা। খাবারের প্রতি শিশুর অনীহা এটা একটি বিরাট সমস্যা। প্রায়ই মা বাবা আমাদেরকে এসে বলেন যে আমার বাচ্চা কিছু খেতে চায় না, খাবারের প্রতি খাবার দেখলে কান্নাকাটি করে, জোর করে খাওয়ানো যায় না। এটি একটি জটিল সমস্যা। তো অধিকাংশ বাচ্চারা এই সমস্যা দেখা দেয়, খাবারের প্রতি অনীহা, খাবার খেতে চায় না, বাচ্চারা শুকিয়ে যায়। খাবারে অনীহার বা অরুচির পিছনে কিছু কারণ আছে। যদি খাবার অপছন্দ হয়, অর্থাৎ শিশু যদি খাবার পছন্দ না করে, পছন্দ মতো যদি খাবার না হয়, তাহলে শিশু খেতে চায় না। আবার শিশু যদি অসুস্থ থাকে, তাহলে তার রুচি থাকে না, খাবারের প্রতি অনীহা থাকে। গ্যাস্ট্রিক যদি থাকে বাচ্চাদের, গ্যাস্ট্রিকের জন্য খাবারের প্রতি রুচি থাকে না। আবার যদি বদহজম থাকে, বদহজমের কারণেও শিশুর অরুচি দেখা দেয়। কৃমির সংক্রমণ অর্থাৎ কৃমির সমস্যা যদি থাকে, তাহলেও শিশুর খাবারের প্রতি অনীহা থাকে। আর অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া যদি অভাব থাকে, তাহলে শিশুর খাবারের প্রতি অনীহা থাকে। জিঙ্কের যদি ঘাটতি থাকে, তাহলেও শিশু খাবারের প্রতি অনীহা দেখা দেয়। ভিটামিন B12, ডি, সি এর অভাবের কারণেও শিশুদের খাবারের প্রতি অনীহা থাকে। রক্তশূন্যতা যদি থাকে, তাহলেও কিন্তু শিশুদের খাবারের প্রতি অনীহা দেখা দেয়। মনে রাখবেন, শিশুকে জোর করে খাওয়ানো ঠিক নয়, এতে শিশুর মনে ভয় ও খাওয়ার প্রতি অনীহা জন্মে। তো শিশুর এই সমস্যা সমাধানে আমাদের হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন রয়েছে, যে মেডিসিন সেবন করলে শিশুর খাবারের অনীহা দূর হয় এবং শিশুর মুখে রুচি ফিরে আসে। হোমিওপ্যাথিতে যেসব মেডিসিন ব্যবহৃত হয়, হাইড্রোস্টিস, কলচিকম, লাক্সপোমিকা, আলফা আমলকি ইত্যাদি ঔষধ লক্ষণ পেতে ব্যবহৃত হয়। যেসব বাচ্চাদের এই সমস্যা রয়েছে, খাবারের প্রতি অনীহা, খাবার খেতে চায় না, আপনারা হোমিওপ্যাথিক নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যান। তাহলে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করলে এই সমস্যা দূর হয়ে যাবে, শিশু সুস্থ থাকবে, খাবারের রুচি ফিরে আসবে। তো দর্শক, আজকে এ পর্যন্ত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।